पश्चिम बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी के निर्देश अनुसार हर ब्लॉक, वार्ड, जिला स्तर पर अमरपाड़ा अमर समाधान कैंप का आयोजन किया जा रहा है। इसी कड़ी में कोलकाता नगर निगम के 65 नंबर वार्ड की पार्षदा निवेदिता शर्मा के नेतृत्व में हुमायूं कबीर इंस्टीट्यूट में अमरपाड़ा अमर समाधान कैंप का आयोजन किया गया। इस कैंप में उस इलाके के रहने वाले तमाम लोग उपस्थित थे। सभी अपनी अपनी समस्याओं का समाधान लेने के लिए उस कैंप में पहुंचे थे। पार्षदा निवेदिता शर्मा एवं उनकी टीम ने तमाम इलाके वासियों को उनकी समस्या का समाधान निकाल देने का आश्वासन दिया। आज के 65 वार्डे हमारे पाड़ा हमारे समाधान शुरू हलो। हमारे एटाई प्रथम आज के शुरू करेছি। তারপর আমাদের এরকম ৬-৭টা ক্যাম্প হবে, অনেক বড় ওয়ার্ড। সত্যি এর জন্য আমি বলবো যে এই যে দিদি, আমাদের দিদি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, উনি যে প্রকল্পগুলো করেছেন তা তো আগে সমস্ত লোক করেছে এবং উপকৃত হয়েছে। আর এবারও আমাদের পাড়া আমাদের সমাধান যে শুরু হয়েছে, এতে আমরা জানি যে গরিব লোক এবং পাড়ার সমস্ত লোক উপকৃত হবে, যেটা আমরা সবসময় করে উঠতে পারি না। উনি পার বুথে 10 লক্ষ করে টাকা দিয়েছেন, যেটা আমাদের পক্ষে কাজ করারও খুব সুবিধা হবে। তো এর জন্য দিদিকে অনেক ধন্যবাদ। দিদি গরিবদের জন্য যেমন ভাবেন, বড় লোকদের জন্য ভাবেন। আমি মনে করি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম মুখ্যমন্ত্রী যেন সব স্তরের লোকের জন্য এত সুন্দরভাবে ভেবেছেন, গরিবদের জন্য, মহিলাদের জন্য। সেই জন্য দিদিকে আমরা অনেক ধন্যবাদ জানাই। এবং আমাদের পাড়া আমাদের সমাধান, এটা মানুষ খুব উপকৃত হবে এবং সেই সঙ্গে আমাদেরও কাজ করতে খুব সুবিধা হবে। আমরা তো একদম 100%, কোনো আর প্রশ্নই নেই। সেই সব ভাষা আন্দোলন নিয়ে কি বলবো, এটা খুবই বাজে ব্যাপার। এটা আমরা তো প্রথম এই ধরনের শুনেছি। এই কি বলে জাতপাত নিয়ে লড়াই, এইগুলো কোনোদিন আমরা ভাবতে পারি না। এত সুন্দর আমাদের বন্ডিং ছিল হিন্দু মুসলিম সবার মধ্যে, কিন্তু আমাদের কেউ আমরা বুঝতেই পারতাম না যে কে কি জাত, কে কি কি। আমরা আগে দেখি মানুষ, আমরা মনে করি মানব ধর্ম সবার উপরে, তারপরে জাতপাত। সুতরাং আমরা এই ধর্ম এইভাবে রাজনীতি করে কখনো উপরে ওঠা যায় না। সুতরাং আমরা 100-100। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকার আমাদের ওয়ার্ডে খুবই সাফল্যজনকভাবে আমাদের অনুষ্ঠিত হয়েছে বারবার, এবং আজকেও হচ্ছে। সেই সাথে আজকে নতুন যে প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান মুখ্যমন্ত্রী নতুন দিয়েছেন, সেই প্রকল্প আজকের প্রথম ক্যাম্প আমাদের ডক্টর বীরেশ ঘোষ স্ট্রিটের হুমায়ুন কবির ইনস্টিটিউটে অনুষ্ঠিত হচ্ছে। এখানে মানুষ উৎসাহ ভরে তাদের সমস্যা নিয়ে আসছেন। এর উদ্দেশ্য একটাই, যেটা হচ্ছে আমাদের যে উন্নয়ন প্রকল্প, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বা আমাদের সরকার চাইছে উন্নয়ন প্রকল্পে সমস্ত মানুষ, যে প্রান্তিক মানুষ থেকে মধ্যবিত্ত উচ্চবিত্ত সমস্ত মানুষ যাতে এই উন্নয়ন প্রকল্পের যে ধারাবাহিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে পারেন। তাদের যে সমস্যা, তাদের নিজের মুখে এসে বলে কোন সমস্যা আগে সমাধান হওয়া উচিত, কোন সমস্যা একটু পরে বা তার পরে করা উচিত, এই যে সূচি, এটা তারাই নির্ধারণ করে দিচ্ছেন, যাতে এরপরে আমাদের ইঞ্জিনিয়ার্সরা, আমাদের কাউন্সিলর, আমাদের কর্পোরেশন, আমাদের মেয়রশিপ তাড়াতাড়ি ব্যবস্থা নিয়ে সেগুলো তাদের যে মতামত সেগুলোকে প্রাধান্য দিয়ে সেগুলো সমাধান করতে পারেন। এটাই হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধানের উদ্দেশ্য। আজকে আপনারা দেখছেন সবাই তাদের মতো করে তারা বলছেন। এরপরে আমাদের আশা করি এই প্রকল্প আরো আপনার 6টি ক্যাম্প, আজকে 7টি ক্যাম্পের মধ্যে প্রথমটি হচ্ছে, আর 6টি ক্যাম্প আমাদের 65 ওয়ার্ডে অনুষ্ঠিত হবে। এবং আমরা মনে করি মানুষ সাড়া দেবেন এবং আমাদের সঙ্গে সহযোগিতা করে সরকারকে তারা বলবেন যে আমাদের সরকার, সুতরাং আমাদের পাড়া আমাদের সমাধানে তাদের মতামতকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। যারা এখানে বসবাসকারী তাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা, কিভাবে কোনটা আগে সমাধান করা উচিত, তাতে তার মতামতকেই যে সরকার গুরুত্ব দিচ্ছে। এটা গণতান্ত্রিক ব্যবস্থায় যে আমরা কত বিশ্বাসী এবং সাধারণ মানুষের মধ্যে কত আস্থা, যে তাদের যে বক্তব্য, তাদের যে মনোভাব, সেগুলো আমরা সেই প্রকল্পের মাধ্যমে আমরা সমাধান করা আমরা চেষ্টা চালাচ্ছি।
চালিয়ে যাব এবং সমাধান করব বলে আমরা বিশ্বাস করি। আমাদের পাড়া আমাদের সমাধানও আমাদের যে যে পুরনো যে প্রকল্প, যেটা স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী বা আপনার লক্ষ্মী ভান্ডার যেগুলো হয়েছিল আমাদের দুয়ারে সরকারের মাধ্যমে, এরকম এটাও সফল হয়ে মানুষ তাদের যে এই যে উন্নয়ন প্রকল্প তিনিও ভাগিদার হতে পারবেন এবং তিনি গর্ব করে বলতে পারবেন যে প্রকল্প যখন সমাপ্ত হবে তখন বলতে পারবেন যে এই প্রকল্পে আমার মতামতকে গুরুত্ব দিয়েই এই রাস্তা হয়েছে, এই জলের ব্যবস্থা হয়েছে বা এই আলোর ব্যবস্থা হয়েছে। এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের বলে আমি মনে করি।